জল নিয়ে এসে আর কি। ভালোই তো কালকে আর আমি এনে রাখছি কালকে। গরম জল নেই। সকালে উঠে আগে পেটে কি দিব, এই চিন্তা বন্ধুরা। তো দেখো চুলো জ্বালানো হলো, আর এদিকে ছেলের জন্য গরম জল মা নামিয়ে নিল, আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, কারণ কালকে রুটি করেছিলাম, তারপরে একটুখানি আটা মাখা রয়ে গেছে, তো সেই মাখা দিয়ে আজকে এখন রুটি বানিয়ে নিচ্ছি। সকাল সকাল চা রুটি সকালের টিফিন এটাই করলাম। আর নিয়ে নিয়েছি দেখো একটা পেঁয়াজ, লবণ, লঙ্কা, তার সঙ্গে লাল চা, তার সঙ্গে কালকের বাসি তরকারি। আর ছেলেকে দিয়েছি ডিম দিয়ে রুটিটাকে ভেজে দিয়েছি, যাতে ওদের খেতে একটুখানি ভালো লাগে। আর এখানে দুই গলুই খাচ্ছে। আর এখানে ওই যে বললাম না কালকে যে পুরুষ যে কুমড়ো ফুলটা আছে সেই ফুলটা তুলে নিয়ে যাব। একটা ধরার সাথে সাথে না একদম পড়ে গেল ধুপ করে, মানে গড়াটা ভীষণ নষ্ট হয়ে গেছে। আজকে যদি আমি এটা না তুলতাম, কালকে এসে দেখতাম যে এটা ঠিক নিচে পড়ে রয়েছে। তো যাই হোক তুলে নিলাম। একটা দুটো হলে ভালো হতো, যেহেতু আমার যে কোনো জিনিসই দুটোই লাগে, মানে দুই ছেলের জন্য একটাই ভাগাভাগি করে খেয়ে নেবে, নাই তোর কোথায় পাবো বলো। আর আমি এসেছিলাম এটা নেওয়ার জন্যই। আর এদিকে দেখো ফুলটা, গাঁদা ফুলটা ফুটেছে আমাদের বাড়িতে না, এবার ফুলই ফুটলো না, মানে শীতের সময় কোনো ফুলই ফুটলো না, এরকম অবস্থা আর কি। ঝলমলে একটা দিনের সাথে সাথে কিন্তু মনটাও কেমন ঝলমলে হয়ে যায়। যদি রোদটা না ওঠে বন্ধুরা, মনটা কেমন জানি, শীতের দিন মানে শীতের দিনের কথা বলছে, যে শীতের দিন যদি একটু রোদ না ওঠে খবর শেষ, আজকে মনে হয় খবর শেষ। তো এই যে দেখো ভিজে জামা কাপড় ছিল, এগুলো সমস্ত কিছু নিয়ে আসলাম। তো আজকে ধোয়াধুয়ি নেই, আমার নেই বললেই চলে, আবার বলাও যায় না কখন কোনটা কি হয়, বলা যায় না। তো সকালে খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলে সকালে খেলাম রুটি। কালকে মা একটু আটা বেশি করে মেখে রেখেছে, যে যাতে সকালে দুটো করে চায়ের সাথে খেতে পারে। তো দুটোর জায়গায় চারটে করে হয়ে গেছে। তো সকালে তো আর কিছু খাচ্ছি না, আমিও ছেলেকেও রুটি ভেজে দিয়েছি, আমরাও রুটি খেয়েছি। তো এখন দুপুরে রান্না হবে পালং শাক আর হচ্ছে আলু আর ডিমের ঝোল। তো সেন্টার থেকে যে ডিমগুলো দেয় না, একদম ফালতু ডিম দেয়, মানে ওই ডিম যে সিদ্ধ করে একটা সবজি খাবা সেটা পারবা না। সেই ডিমটাকে অমলেট করে, মানে কেমন যেন একটা গন্ধ। আর ডিমের সাইজ এইটুকু, ঘুঘু পাখির ডিমের যেমন সাইজ এইটুকু, মুরগির ডিমের থেকেও ছোট সাইজ এই ডিমগুলা। তো ওই ডিমগুলো অমলেট ছাড়া কিছু খাওয়া যায় না। তো অমলেট করে আলু দিয়ে ঝোল করা হবে। তো আমি আসলাম পিছনে, মা বললো যে রান্নাবান্না তো সেরকম কিছু নাই, শুধু শাকটা আর হচ্ছে ডিমের ঝোল আমি করছি। তা আমি বললাম যাই হোক তুমি করছো তাহলে করো, আমি আমার ভিডিওটা এডিট করি। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করার ভীষণ ইচ্ছে আছে আমার। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। আর যেহেতু ছেলেরও খাওয়া দাওয়া শেষ, এখন আমার 12টার আগ পর্যন্ত কোনো ঝামেলা নেই, মানে 12টার সময় ছেলেকে স্নান করাবো। আর এইরকম যদি মেঘলা আকাশ থাকে তাহলে তো করাবো না। আকাশটা না কিছু বুঝতে পারছি না, একবার হচ্ছে মেঘলা, একবার হচ্ছে ঝলমল, মানে পরিষ্কার হচ্ছে, রোদ উঠছে এই আর কি। তবে আজকে রোদ উঠবে না, যে আকাশের অবস্থা মনে হয় না রোদ উঠবে। 10টা বেজে গেছে বন্ধুরা। তো এদিকে আমার ঘরের দোরের কাজ হয়ে গেছে, ঘর বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরেরও সকালের পর্ব শেষ, সকালের পর্বটা আমি করলাম, আর এখন দুপুরের পর্বটা মা করছে। এভাবে ভাগাভাগি করে করলে কিন্তু সময়ও মানে সবার সেভ হয় এবং সম্পর্কটাও ভালো থাকে। একজন করলে একটা একঘেয়েমি হয়ে যায় যে আমিই করছি, তার সঙ্গে যদি হাতে হাত বাটাও তাহলে কিন্তু দেখবে সংসারেও কোনো অশান্তি হচ্ছে না। চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন ভিডিওটা সুন্দরভাবে এডিট করব। আমার আজকে ইচ্ছা আছে সুন্দরভাবে, কিন্তু না একটা সমস্যা হচ্ছে, আগে যেই মিউজিকগুলো আমি ইউজ করছি সবগুলোতে যখন ছেড়েছি তখন কোনো কপিরাইট কিচ্ছু আসে না। এখন মানে প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইট এসে পড়ছে, সমস্যা। তো কোনো মিউজিক দিতে পারবো কি পারবো না জানি না, না হলে তো এভাবেই আমার ভয়েস ওভারেই চলতে হবে। আবার ভয়েস ওভারও কোনো সময় ভালো লাগে না, একটু সুন্দর হালকা মৃদু স্বরের মিউজিক দাও, ভিডিওটা কন্টিনিউ হোক, ওটাও কিন্তু বেশ ভালো লাগে, আমার ভালো লাগে পার্সোনালি। তো চলো 3 মিনিট ভকভক করে ফেললাম, দেখতে থাকো।
শাড়ি পরাও। কে শাড়ি পরে? দুজনেই? দুজনেই? উলে বাবালে, ব্যথা পাবে। বাইরে বাদরের ভীষণ উৎপাত, তাই দুজনকেই ঘরে নিয়ে এসেছি। হ্যাঁ উৎপাত বাবা, ভাই দাদা ব্যথা পাবে। আর এই যে এখানে ওদের বসার জায়গা, দেখো কি সুন্দর করে বসেছে। এদিকে একটা বালিশ, এখানে একটা বালিশ, এখানে একটা বালিশ, এখানে একটা বালিশ, পিছনে হচ্ছে ব্ল্যাঙ্কেট, আর মাঝখানটায় ওই কি বলে না, চারদিকে ঘেরা দিয়ে মাঝখানে বসে ওরা। দেখো এই খেলাটা শিখিয়েছে কে বলো তো? সায়ন। হ্যাঁ মাঝখানে বসে এই খেলাটা শিখিয়েছে ওদেরকে সায়ন দাদা। না বাবা, ঘর বানায়, এটাকে নাকি ঘর, ঘরের ভিতরে ঘর বানায় আমার বাবান। না শোনা, চুলগুলো বড় হয়ে গেছে, কেমন জানি দেখা যায়। সব ব্ল্যাঙ্কেট তারপরে বালিশ ফেলে দিয়েছে। এই যে দেখো শুধু লেপটা বিছানার মধ্যে আছে। আর এই যে একবার জালনা খুলছে, একবার জালনা বন্ধ করছে, একবার খুলছে, একবার বন্ধ করছে, এই দুষ্টুমি করে যাচ্ছে। এই যে ব্যথা পাবে কিন্তু, আমি বলে দিলাম, বুঝলা? চলো এখন উঠাই। তোমাদেরকে বললাম না ভিডিও এডিট করব, তারপর আর বাইরে বসে থাকা হলো না। এই চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে। বাদর বাড়ি এসে ঘরে এসে বেগুন সেগুন সব খেয়ে ফেলেছে আমাদের ঘরের সবজি। তো ঘরে আসলাম, ঘরে এসে ওই যে ওরা খেলছে, আর আমি এদিকে এডিট করে এই মাত্র হলো, এডিট কমপ্লিট। এখন স্নান করব, করে ভিডিওটাই এডিট হলো, কিন্তু থাম্বনেল এখনো বানাইনি, থাম্বনেলটা বানাবো পরে। চলো, খালি চলো চলো বলি, তাই না? যাই হোক, কালকের ভিডিওটা শেষ করলাম, এখন এডিট করে নিলাম, তোমাদেরকে বললাম। আর এখানে সমস্ত ছেলে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কারণ স্নান করাবো। তো যেমন কথা তেমন কাজ, স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে তেল ক্রিম লাগিয়ে জামা কাপড় পরিয়ে আমি একটুখানি এদেরকে রোদে রাখি, যাতে গায়ে একটুখানি রোদ লাগে। আর এখানে কাকা মানে কাকিয়ার সঙ্গে বাবুর ভীষণ গল্প চলছে। তো ওদিকে ওরা গল্প করছে, আর এইদিকে আমি ওর খাবার রেডি করছি। খাবার রেডির মধ্যে নিয়েছি দেখো দুধ, ভাত, আর সাথে নিয়ে নেব একটা কলা, ব্যাস। এটা হলে আমার ছেলের আর কিছু লাগে না। হ্যাঁ, আমার ছেলে এই জিনিসগুলো পছন্দ করে। আমার ছেলে পায়েস পছন্দ করে, পায়েস ভীষণভাবে পছন্দ করে। পায়েস হলে ওদের একটুও বায়না হবে না। আর অন্য কিছু হলে, সবজি টবজি হলে না, একদম খেতেই চায় না, মানে সবজি জিনিসটা খেতেই চায় না, জানি না কেন। আবার ডিম পছন্দ করে, মাংস পছন্দ করে, মাছ পছন্দ করে, কিন্তু সবজিটা একদম পছন্দ করে না, যেটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। তো এখন আমি ওদেরকে খাইয়ে নেব। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমার এদের পিছনেই না সারাটা দিন কেটে যায়। এই করো সেই করো, এই করো সেই করো, দেখা একজনকে খাওয়াচ্ছি আর একজনকে খাওয়াচ্ছি, এভাবে খাওয়াতে খাওয়াতে দিনটা চলে যায়। আমি সংসারের কাজ সেরকম করতে পারি না। আমি সংসারের কাজ সেরকম করতে পারি না, তাই আমি তোমাদেরকে সেরকমটা দেখাতেও পারি না। কারণ আমি আবার ওই টাইপের মেয়ে না যে যেটা আমি করব না সেটা আমি শো অফ করবো তোমাদের সামনে। আমি যেমন আমি তেমন, আমি যেমন তোমরা আমাকে তেমনভাবে ভালোবাসো, আমি এটাই চাই। তো খাবারে সেরকম কিছুই ছিল না, তার জন্য নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি কুচি করে কেটে, স্যালাড যেমন বানাই সেরকম, শুধু একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছে, বাস, আর কিচ্ছু না। কারণ কি করেছে বলো তো, আবার বম্মা দিল আলু সয়াবিনের তরকারি, একটুখানি পালং শাক ছিল, তারপরে হচ্ছে ডিম করেছিল, মানে ডিমের ঝোল, যেটা আমি একদম পছন্দই করি না। ডিমের ঝোলটা আমি একদমই পছন্দ করি না। খাওয়া দাওয়া করে নিলাম, এখন বাসনগুলো মেজে নেব বন্ধুরা। অনেক মানে তবু তো বিয়ের আগে এটা খাবো না সেটা খাবো না, এখন জানি ওগুলা কেন জানি না মনে হয় যে এগুলো মনে হয় বিলাসিতা, মনেও হচ্ছে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, এরকম অবস্থা। অবশ্যই সেটাই ঠিক, যা মানে সমস্ত কিছুই খাওয়া উচিত সবাইকে। এটা খাবো না ওটা খাবো না বলে না খাওয়ার মধ্যে বাজ পড়ে যায়, সেটা ভালো না আর কি, আমিও মনে করি সেটা ভালো না, সব খাওয়াই উচিত। তবে তবুও কিছু কিছু জিনিস আছে যেটা ভালোই লাগে না, তাই না? তো ওটা তো আর খাওয়া যাবে না। তো এই যে বাসন কুসন মেজে নিলাম, আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। আর মা বাবা খায়নি, আমি আর বিপ্লব খেয়ে নিলাম। আর মা বাবা কি করছে দেখো, দেখছো যে বাঁশের যে ছোট ছোট কঞ্চি আর কি, সেগুলো নিয়ে আসছে এই যেখানে, এই কারণে এখানে ধান সিদ্ধ করবে। দুজন কাজ করছে, ছেলেকে ঘুমটুম পাড়ালাম, পাড়িয়ে এখন বিপ্লবকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, আমাদের পিছনে আসলাম, একটুখানি রোদে বসবো। খাওয়ার পর একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে,
চলো এখন ভিডিও আপলোড দেবো, একটুখানি লেট হয়ে গেল। চলো ভিডিওটা আপলোড দিয়ে নিই, একটুখানি রোদে বসি বাবা, ভীষণ ঠান্ডা লাগছে। আমার আঙ্গুলটা পুড়ে, দুটো আঙ্গুল পুড়ে গিয়েছে, দেখো দুটো আঙ্গুলের অবস্থা। আর আঙ্গুলটা না কেমন নিচে গর্ত হয়ে গেছে। উঠে পড়ছো সোনা, কি করছো? কেন? আসো আসো, ওলে বাবা যাবো সোনা বাবা, যা মাম্মা উঠে পড়ছো, মাম্মা উঠে পড়ছো, শীতি বানাইছো বাবা। আম্মা 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 ঘন হচ্ছে। অনেকক্ষণ বসলাম বন্ধুরা, এখন যাব ছেলের জুতা, তারপর হচ্ছে সোয়েটার তো এখানেই রয়েছে, শুধু প্যান্ট আনবো। আর আমিও একটা সোয়েটার পরে আসবো। আর স্নান করার পর আজকেও তেল ক্রিম কিচ্ছু দেইনি, তো যখন খেতে গিয়ে বসি তখন গিয়ে মনে হয়, তার আগে মনেও হয় না, ছাতা ভালো লাগে না। আর চলো সোয়েটার পরে ছেলেকে, মুখে একটু ক্রিম লাগালাম, একটুখানি সিঁদুর লাগালাম, আর গায়ে একটুখানি বডি লোশন লাগালাম বন্ধুরা। আর নিয়ে নিলাম ছেলের জুতা, মোজা, সোয়েটার, আর আমার হচ্ছে হাউস কোটটা। তো চলো, এটা তো হাউস কোট না, এটা হচ্ছে গরম নাইটি। ভেলভেলাটা এদিকে আসো। এই যে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম, এই যে আজকে ধোয়া কাচা সোয়েটার পরিয়েছি না, কালকেই দেখবে একদম নোংরা হয়ে শেষ। আর কালারটা মিষ্টি কালার না, তার জন্য বেশি ইয়ে হয় আর কি, মানে হালকা কালার মিষ্টি কালার বলছি। ছি বাবি, ওখানে ব্যাঙ আছে কিন্তু। ও বলতেছে মিষ্টি কালার। বলো তো বন্ধুরা, এই যে দুষ্টুমিটা করছে, হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু হাত পা কেটে যায়। হ্যাঁ আমি এখন ওকে দেখো, সব গুছানো ছিল, সব বলে দিয়েছে। কি করব তোমাকে বলো এখন? এই যে যাবা এখান থেকে, সর 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 সর, মার দিব কিন্তু বাবু। যা, চল বাড়ি চল, চলো। তাহলে এগুলো কি করছিস তুই? কি করছিস এগুলা? হ্যাঁ এই এই চল, ওই যে আমি গেলাম রনি দাদার বাড়ি গেলাম, সায়ন দাদা রনি দাদার বাড়ি গেলাম, তুমি থাকো, থাকো তুমি, না তুমি থাকো, তোমাকে নিব না। বন্ধুরা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব নিয়ে যাব। এক ছেলে তো সেই কখন উঠেছে, আর এক ছেলে এখনও উঠেনি। এখন একটু আগে গিয়ে দেখলাম ওর বাবার সঙ্গে সুন্দর ঘুমোচ্ছে, ওর বাবার বুকের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর একজনের দুষ্টুমি তো তোমরা দেখলে, বাপরে বাপ, আমার মাথা শেষ গো। চলো বাড়ি যাই। আর এই টেপরুকে এখন সোয়েটার পরাবো না, সন্ধ্যাবেলা পরাবো, যেহেতু এখনও অতটা ঠান্ডা, মানে এখন আর অতটা ঠান্ডা লাগে না যে বিকাল হতে হতেই সোয়েটার পরিয়ে দিতে হবে। মানে ঠান্ডাটা কমেছে, মোট কথা হচ্ছে ঠান্ডাটা কমেছে। তো ওই যে এগুলো সমস্ত ভিজা কাপড়, মারা ওই যে খড়ি ঠড়ি নিয়ে এসে একটু আগে স্নান করলো, এগুলো সব ভিজা কাপড়, এগুলো আলাদাভাবে নিতে হবে। আর মানে নাইটিটা শুকনা। চলো একটুখানি বেরু বেরু করে আসি। একটা টোস্ট খেতে কত সময় লাগবে? নাই নাই করে 1.5-2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ কি ব্যাপার? আমি গেলাম, তুই থাক, তুমি কিন্তু থাকো। গেছিলাম
প্রশ্ন সবার বাড়িতে দেখা, আমার বাবানও টিপ দিছে, ওই যে টিপ দিছে, আমিও টিপ দিছি না বাবা, চন্দনের ফোঁটা দিয়েছি। আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম, প্রসাদ খেয়ে আসলাম, আর ওই বাড়িতেই চা খেয়েছি একবারে, না বাবা? তুমি কি খাইছো? লাড্ডু, ফল ফল খাইছে, আপেল, হ্যাঁ আপেল খাইছে। আর কি খাইছো? টমেটো, টমেটো না, কমলা। কমলা, হ্যাঁ কমলা আর টমেটোর মধ্যে মাঝে মাঝে গুলিয়ে ফেলে ও। কমলা, কমলা খাইছো। আর কি খাইছো? বাতাসা, পাতাটা, লাড্ডু। তো এখন আমি ওকে ওই ঘরে দিয়ে আসবো, ওর মামদের মানে ওর বড় আম্মার ঘরে, কারণ একটুখানি টিভিটা বা দেখবে। মানে কি দেখবো বাবা? পিঠা, কি দেখবে টিভিতে? পিঠে, কি দেখবে? কাটন, দেব, কি কার্টুন দেখবা? হুম? কি কার্টুন? কাটন, কি কার্টুন? কার্টুন তো দেখবা, কি কার্টুন? কার্টুনের নাম কি? কাটন, হুম? পিঠে, চিকু, চিকু বান্টি। বান্দি, এখন ওকে বাড়িতে প্রায় সবাই ডাকে, ওর বড় পাপাও, বড় পাপাও ডাকে চিকু বান্টি করে, ওর বড় আম্মা ডাকে চিকু বান্টি করে, না বাবা? আমি ডাকি, সবাই ডাকে। বান্দি, চিকু বান্টি দেখতে যাবো, চলো। বান্দি, চিকু, বান্দি, পিঠা উঠো। এই গই, এই গই, কোন ঘরে? এই গই, আম্মার ঘরে। আম্মা, গই, চলো দিয়ে আসি ওকে। টু 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 টু। তো রান্নাঘরে চলে আসলাম, দেখো আলুটাকে মা এভাবে একদম চিপসের মতো করে কেটেছে, কাঁচা আলুর চিপস বন্ধুরা। তো দেখো এটাকে আবার লবণ ঠবণ দিয়ে, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে, তাহলে কিন্তু আর আগে থেকে মেখে নিলে কিন্তু মানে লবণটা ভিতরে ঢোকে, আর আবার যখনই মাখবে তখনই যদি, আর বেগুন ভেজেছে তো তার জন্য ওই যে দেখো লবণ হলুদের জলটা, এই যে এক্সট্রা যে একটা লবণ দিল না, এই লবণের জন্য না আলুর চিপসটা খাওয়াই যাচ্ছিল না, মানে একদম লবণে পোড়া হয়ে গেছিলো আর খাওয়াই যাচ্ছিল না। তো এটাকে এভাবেই মাখিয়ে, হ্যাঁ এটা দেখানোর মতো কিছুই নেই, তাও আর কি দেখালাম, যেহেতু করা হচ্ছে তাই আমি দেখালাম তোমাদেরকে। দেখো এইভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এইরকম হয়ে যায় চিপসের মতো। একটু লাল লাল হয়ে গেছে, এটা সাদা তেলে ভাজলে সাদাই থাকে, বেশ ভালো লাগে দেখতে, কিন্তু সরষের তেলে ভাজছে তো তার জন্য একটুখানি লাল লাল হয়ে গেছে, আর একদমই তেল কম। তোমরা দেখো, যেহেতু আমার ছেলে খায় আর কি এগুলো জিনিস, ভাজা পোড়া জিনিস বাচ্চা কাচ্চা বেশি পছন্দ করে, তার জন্য একদমই তেল না দেওয়া হয় বললেই চলে, কিন্তু হ্যাঁ কড়াইতে অনেকক্ষণ রাখা হচ্ছে এর জন্যই। ঘুমালো, আর এই যে আমি এখন আরেকজনকে ঘুম পাড়িয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমার ভিডিওটা একটুখানি দেখো, দেখে সবাই শেয়ার করে দিও, এটাই চাই তোমাদের কাছে। সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।